এবং দীপজল ভাই তার জন্য আসে না, জীবনে আমাদের জন্য আসছে। আমি আবারও বলবো, আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো, আমি এই 2 বছর অন্য কাউকে চাই না, না নিপুণ না অন্য কেউ। দীপজল ভাই, মিশা সওদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে। তো এখন আমি নিপুণকে এইটাই বলবো, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য, যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে। সে এই ইলেকশন কোনো রকম গন্ডগোল হয় নাই, আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে। সে এই অসম্মানটা না করা, কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু না, সে এখানে টাকার জন্য আসেনি। কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে, তার থেকে 1000 উপরের টাকা সে এমনিই বিলি করে মানুষ। সে কেন এখানে আসে? সে আসছে আমাদের সমিতি ভালোবাসে, তাই আমাদের সমিতিগুলোকে সে ভালো নিপুণ আসা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য। আমরা একটাই কথা আমি আবার এই 2 বছর মিশা সওদাগর এবং দীপজল ভাইকে ইলেকশন করে সে আসুক, কিন্তু সে তো এইবার ইলেকশনে আসে নাই, এটা দিব না তাকে আমি, তাহলে আমিও নিতে পারবো না। হয়তো বা কিছু তার উদ্দেশ্য আছে, শুধু উদ্দেশ্যহীনভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে? আমার তো মনে হয় চেয়ারে কিছুই নেই, এটা আমার মনে হয়, কিন্তু তার কাছে হয়তো আছে কিছু একটা আছে, না হলে সে কেন বারবার। আমি একটা কথা বলি, এই চেয়ারটা কেন ছাড়তে চায় না? এই চেয়ারটা কিছু না, এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায়, যেমন এটা সত্যি কথা। যেমন কিভাবে বলবো আমি, তারা অনেক জায়গায় না। আপনি যদি বলেন যে সে না সে আলু খেতে যায়, আলু খাত দখল করে, বা সে পেঁয়াজ, এটা না আমি বলতে পারবো না, সে করে। নাহলে কেন সেইখানে আসবে? এখানে কি আছে? আমি তো চাই না।